আমি চাইছি হচ্ছে ওই ভেগা বা স্টার্টসের 2000 টাকার মধ্যে যেগুলো হেলমেট আছে ফুল হেলমেট, সেই হেলমেট নেব। এটাই হচ্ছে মেন মোড়, এই জায়গাটায় সবাই আসে। আর এখানে দেখো বাইকের সিটও পাওয়া যাচ্ছে, তোমরা সিট নিয়ে আসলে বাইকের সিটও হয়। এটা এই মার্কেটটা দেখানো, বাইক সারানো হচ্ছে। দুটো ডট থাকলে হচ্ছে, দুটো যে ব্ল্যাক কালারের ডট দেখতে পাচ্ছি এটাকে বলে ওয়া মাইকে আছে TRRS। ফাইনালি এই হেলমেট হচ্ছে বাক্স থেকে খুলে নিজের হাতে নিয়ে নিয়েছি। এই হচ্ছে হেলমেট, দেখো। প্ল্যানেটের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সামনের দিকে হেঁটে আসলে ডান দিক দিয়ে সোজা চলে যেতে পারো ওয়েলিংটন মার্কেটে। হে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে এপ্রিল মাসের 19 তারিখ, আর আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ আলাদা হতে চলেছে। তার কারণ আজকে যাবো হচ্ছে আমি ওয়েলিংটন মার্কেট একটা হেলমেট কেনার জন্য। তোমরা সবাই জানো হচ্ছে যে বাইক ট্যুর করতে গেলে বা বাইক রাইড করতে গেলে আমাদের কলকাতা সিটি ছাড়া বা তোমাদের নিজস্ব এলাকাগুলো ছাড়া এরকম হাফ হেলমেটগুলো ব্যবহার করা যায় না। আমার কাছে একটা রয়েছে এরকম হাফ হেলমেট। এই হাফ হেলমেট করে বাইক ট্যুর করা সম্ভব নয়। মানে কি তোমরা যেতে পারো, কিন্তু এটা হচ্ছে সেফটি নয়। তো আমি যাবো হচ্ছে আজকে একটা ফুল হেলমেট কিনতে, যেটা দিয়ে আমি বাইকে বাইরে রাইড করতে যেতে পারবো। এবার থেকে আমার চ্যানেলে তোমরা হচ্ছে এই ট্রেন জার্নির পাশাপাশি তোমরা মোটো ব্লগিংও দেখতে পারবে। মানে হচ্ছে কি আমি নিজের বাইক নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ট্যুরে যাব, তো সেই সব ভিডিওগুলো হচ্ছে আমি আমার চ্যানেলে দেবো। তো তোমরা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তো তোমাদের সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে। চলো তাহলে এখন যাওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে স্প্ল্যানেড মোড়। মানে মেট্রো থেকে আসলে এই মোড়ের মাথা পড়ছে। এখান থেকে ঠিক এই ডান দিকের দিকে এই দোকানগুলো দেখে রাখো, এদিক দিয়ে তোমরা সোজা চলে যেতে পারো। এখান থেকে হচ্ছে তোমরা গাড়ি করেও যেতে পারো। এখানে এরকম অনেক বাস এসে দাঁড়ায় ঠিক এই জায়গাটা, এখানে অনেক বাস এসে দাঁড়ায়। এখান থেকে তোমরা বাসে করেও যেতে পারো, বা তোমরা এখান থেকে হেঁটে যেতেও পারো। 15 মিনিট মতো লাগে হেঁটে আসলে। আমার বহুদিনের ইচ্ছা ছিল যে একটা ফুল হেলমেট কিনবো। তার কারণ হচ্ছে আমি হচ্ছে হাফ হেলমেট ব্যবহার করতাম, আর হাফ হেলমেট নিয়ে হচ্ছে ট্যুরে যাওয়া হচ্ছে বিশাল চাপ হয়ে যায়। তার কারণ আমি একবার হচ্ছে দীঘা গেছিলাম, তখন হচ্ছে হাফ হেলমেট ব্যবহার করেছিলাম। কিন্তু হাফ হেলমেটে যদি গাড়ি চালাও সামনের দিকে দেখবো অনেক ময়লা ধুলোবালি আসে, গাড়ি চালাতে অসুবিধা হয়। সেই কারণে হচ্ছে আমি ফুল হেলমেট কিনতে আসা ওয়েলিংটন মার্কেটে। প্ল্যানেটের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সামনের দিকে হেঁটে আসলে ডান দিক দিয়ে সোজা চলে যেতে পারো ওয়েলিংটন মার্কেটে। ওই হেঁটে হচ্ছে 15 মিনিট মতো লাগে। আর বাসে পারলেও তোমরা যেতে পারো। এই পাশ থেকে যে বাস যায়, বাসে ওই 10-12 টাকা হয়তো ভাড়া নেবে, বাসে হতে 5-7 মিনিট সময় লাগবে। তো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে। ধর্মতলা হচ্ছে এই কলকাতার প্রাণকেন্দ্র বলতে পারো। ধর্মতলা চেনে না এমন কোনো মানুষ নেই। যত মানুষই যেখানে থাকুক না কেন, কলকাতায় আসলে এই ধর্মতলা হচ্ছে এক্সপ্লোর করে। তো আমরাও যাচ্ছি এখন। রফি আহমেদ কিউআইট লেন। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে ওয়েলিংটন মার্কেটে। আমাদের স্প্ল্যানেট থেকে হচ্ছে ওই 15 মিনিট মতো লাগলো। আর এখানে আসলেই তোমরা এরকম দেখতে পারবে চারিদিকে প্রচুর গাড়ি। সবাই সবার পছন্দের গাড়ি নিয়ে আসে এখানে বিভিন্ন রকমভাবে সাজানোর জন্য। প্রচুর ভিড় হয় এইসব জায়গাতে। এই দেখো, সবাই সবার পছন্দের গাড়ি নিয়ে এখানে তারা বিভিন্ন রকমভাবে সাজায় তাদের গাড়িকে। আর এই হচ্ছে পিছনে দেখো হেলমেটের দোকান, দেখো ভর্তি। চলো তোমাদের এই বাদবাকি জিনিসটা দেখাই, তারপর হচ্ছে তোমাদের হেলমেট কিনবো সেটা দেখা। এদিকে দেখো কত হেলমেটের দোকান, দেখো পরপর এখানে অনেক রকমের হেলমেটের দোকান আছে। এই দেখো, আর এখানে সব বাইক র্যাপিং হচ্ছে। এটাই হচ্ছে মেন মোড়, এই জায়গাটায় সবাই আসে। আর এখানে দেখো বাইকের সিটও পাওয়া যাচ্ছে, তোমরা সিট নিয়ে আসলে বাইকের সিটও হয়। এইটা এই মার্কেটটা দেখানো, বাইক সারানো হচ্ছে। মোটর আর সাইকেল, এটাতেও অনেক হেলমেট, এটাতে ব্র্যান্ডেড টাইপ রকমের হেলমেট পাওয়া যায়। এখানে দেখো সবাই পছন্দের গাড়ি ঠিক করছে। বেশ অনেকটা জায়গা, প্রচুর মানুষজন এখানে আসে। দেখো বাইকের এমন কোনো জিনিস নেই যে এখানে এইসব জিনিস পাওয়া যায় না। তো তোমরাও আসলে তোমরাও এরকম জায়গাটা আছে ঘুরে দেখতে পারো। এখন যাচ্ছে হচ্ছে হেলমেট দেখতে, যেটা হচ্ছে আমার মেন কাজ। আগে সেটা দেখে আসি, তারপর হচ্ছে এইসব জায়গাগুলো একটু ঘুরে দেখবো। চলো তাহলে এই জায়গাটায় যাই। এই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছি পরপর অনেক হেলমেটের দোকান আছে। আগে এইসব জায়গাতে ঢুকি। এই দেখো অনেক হেলমেটের দোকান আছে পরপর। দেখো দেখো ভর্তি হেলমেটের দোকান, এদিকেও আছে। এখন এই দোকানটায় ঢুকে দেখি। এই দেখো হেলমেটের কালেকশন দেখো কত। পুরো জায়গাটা পুরো হেলমেটে পুরো ভর্তি, বিভিন্ন রকম কালারের বিভিন্ন রকম কোম্পানির হেলমেট আছে। দেখো আইকন দেখিয়ে
বন্ধুরা দেখো এখানে অনেক রকম টাইপেরই হেলমেট আছে, অনেক রকম কোম্পানি, ভেগা বলো স্টার্স বলো, দেখতে পাচ্ছি অনেক রকমের হেলমেট আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি তো এক্সোর্সের হেলমেট, এই হেলমেটগুলো প্রচুর মানে ডিমান্ড আছে, কিন্তু এই হেলমেটগুলোর প্রচুর দাম যথেষ্ট জানি। আমি চাইছি হচ্ছে ওই ভেগা বা স্টার্সের 2000 টাকার মধ্যে যেইগুলো হেলমেট আছে ফুল হেলমেট, সেই হেলমেট নেব। তাছাড়া তোমরা যদি চাও এখানে অনেক রকমের হেলমেট আছে, তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো বা তোমাদের বাজেট অনুযায়ী তোমরা হেলমেট নিতে পারো। এখানে এক্সোর্সের বলো বা অনেক রকমের দামি ব্র্যান্ডেড SMK তাদেরও হেলমেটগুলো আছে এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখন দেখি একটা পছন্দ করি, এখনও পর্যন্ত পছন্দ করে উঠতে পারিনি। দেখতে পাচ্ছি অনেক বেশি হেলমেট থাকলে পছন্দ করা যায় না, যে বলে না যে অনেক চোখের সামনে অনেক জিনিস থাকলে বোঝা যায় না যে কোনটা ছেড়ে কোনটা নেবো, সেরকমই হচ্ছে আমার ব্যাপার। এখন সেটাই দেখছি, দেখো চারিদিকে দেখতে পাচ্ছি অনেক রকম হেলমেট রয়েছে। এটা টেস্ট করে দেখছি, এটাতে M সাইজ আছে। এখন দেখি এই দোকানটা ঢুকে দেখি, আমার হচ্ছে সাইজের একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য এই দোকানটা একটু ঢুকে দেখি কী হয়। এই দেখো এখানে অনেক হেলমেট আছে, ভর্তি হল। এই দেখো এখানেও দেখতে পাচ্ছি প্রচুর হেলমেট রয়েছে এখানে, এখানেও অনেক রকমের কালেকশান আছে। ভেগা স্টার্ট হচ্ছে কত তাও দিয়ে? ভেগা ফুল না হাফ বাবা? ফুল হয়, ফুলও মোটামুটি 750 থেকে শুরু। আর হাফ হাফ না, আমার ফুল লাগবে। ফুল লাগবে 750 টাকা থেকে শুরু। আর স্টার্টসে? মডেলের উপর দাম, স্টার্টসেরও 800 টাকা থেকে শুরু। যেমনি মডেল দিবে সেই হিসাবে। ভেগা স্টার্ট হচ্ছে কত দিয়ে তাও? ভেগা আপনার ওই 700 টাকা দিয়ে শুরু হবে। আর স্টার্টসে? সেই আপনার 750 800 টাকা দিয়ে। আর নতুন মডেল বেরিয়েছে কিছু? নতুন মডেল আছে অনেক চারটে রকম মডেল আছে। দেখাও দেখি। এখানে দেখছি অনেক রকমের মডেলের M সাইজ দেখো। আমার হচ্ছে মেন হচ্ছে M সাইজ লাগবে। M সাইজে দেখতে পাচ্ছি একটু ঢিলা ঢিলা লাগবে। হোল্ডিং না ফিক্স ফিক্স দাও। হ্যাঁ রে ভাই, এটা ফিক্স নিয়ে যাবো 1250 টাকা। ব্যাগ থাকবে সেটা দেখো। এটা M সাইজ তো। এম সাইজ, এটা এম আছে। ভালো লাগবে। নিনজা না বোল্ট এটা? এটা বানি বোল্ট, বানি বোল্ট আছে এটা। আচ্ছা নিনজা না কি আছে? হ্যাঁ এই নাইট গ্লাস আছে, টাইট প্যাকটা। এই হচ্ছে আর একটা মডেল। ওর মুখের ফেসটা না সরু আছে। ফাইনালি এইটা হলো চয়েস করলাম, দেখো হচ্ছে পানির মডেল। এটা অনেক পুরো আগেকার মডেল, কিন্তু তাও এটা দেখে তাও ভালো লাগলো, রেড ব্ল্যাকের মধ্যে। দেখি বাবা, না ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও। তোরা মাল দিয়ে দিলাম না। ঠিক হবে। আর একটা ব্যাগ না, তুমি বেঁধে দাও ভালো করে। ব্যাগ চাই বাবা একটা। 20 টাকা মাত্র কমিয়েছি। আরে ব্যাগ নেবে নাকি বাবা? না ব্যাগ লাগবে না, তুমি এর মধ্যে ঢুকিয়ে দাও। ব্যাগ লাগবে না? ঢুকিয়ে দাও না, ভিতরে দিয়ে দাও না। ও ওটা কোম্পানি দিত না, কিন্তু আমি দিলাম তোমাকে। তোমার ভিডিও হয়ে যাচ্ছে কেন? এবার খুশি করে দিলাম বাবা। ঢুকিয়ে দাও এবার। হ্যাঁ, ভালো করে প্যাকিং করে দাও, মেট্রোতে নিয়ে যাবো আবার। কিছু নাই এখানে। ধাক্কা ধুক্কা না লাগলেই হলো। তো ফাইনালি নেওয়া হয়ে গেছে। আমাদের হচ্ছে 1550 টাকা চেয়েছিল, তো আমি বললাম হচ্ছে না পুরোপুরি দেবো, তো নিচ্ছে না। তারপরে বলছে হচ্ছে 1530 টাকা, 1520 টাকা দিলাম, তাও নিল না, একটু বার্গেনিং করতে হলো। আর এখানে কিন্তু হচ্ছে অনলাইন পেমেন্ট হয় না, আমাকে একটু আগে গিয়ে ATM থেকে টাকা তুলে আনতে হলো। তো এখন এটা নিয়ে নিয়েছি, এখন সামনের দিকে বেরাই। হেলমেট কেনা না তো ভাই বিশাল ঝামেলায়, একটা মাথায় হচ্ছে তো আর একটা মাথায় হচ্ছে না, এই কালার পছন্দ হচ্ছে তো ওই কালার পছন্দ হচ্ছে না, এটা বিশাল টাফ ব্যাপার। তো বন্ধুরা ফাইনালি এই হেলমেট হচ্ছে বাক্স থেকে খুলে নিজের হাতে নিয়ে নিয়েছি। এই হচ্ছে হেলমেট, দেখো এটা হচ্ছে ভেগা হেলমেট। ভেগার হচ্ছে বানি যে মডেলটা আছে সেই বানির মডেলের এই হচ্ছে হেলমেট। এবার এইটা হেলমেট কিনে নিয়েছি, তোমাদেরকে দেখালাম ওখানে। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমি চাঁদনি মার্কেট থেকে কিনেছি, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে গোপ্রো ক্যামেরা, এই গোপ্রো দিয়ে হচ্ছে এখানে মাউন্ট করব, মাউন্ট করে তোমাদের পরে দেখাবো কীভাবে মাউন্ট করছি বা কীভাবে সেট করছি, সেটা তোমাদের পরে দেখাবো। আর তোমাদের বলেছিলাম যে আমি আর একটা দরকারি জিনিস কিনতে যাবো, সেইটা হচ্ছে তোমাদের দেখাই। এই দেখো
এই হচ্ছে বোয়া মাইক। আমি হচ্ছে এই মানে গোপ্রোর জন্য এই বোয়া মাইক ব্যবহার করব। তার কারণ হচ্ছে আমি যেহেতু গোপ্রো হিরো 9 ব্যবহার করি, এই হিরো 9-এ হচ্ছে ডাইরেক্ট যদি তোমাদের দেখাচ্ছি দ্বারা, ডাইরেক্ট যদি আমি এই অ্যাডাপ্টার আছে, এই অ্যাডাপ্টার থেকে যদি ডাইরেক্ট যদি আমি এখানে কানেক্ট করি, এখানে হচ্ছে ডাইরেক্ট যদি কানেক্ট করি এই গোপ্রোতে হচ্ছে ডাইরেক্ট কানেক্টে মানে সাউন্ড নেয় না। তার জন্য এরকম 3.5 mm এটা হচ্ছে TRS, এটাকে বলে TRS। দেখো এই দেখো এটা যে ডবল ডট আছে, এই দুটো ডট থাকলে হচ্ছে দুটো যে ব্ল্যাক কালারের ডট দেখতে পাচ্ছি এটাকে বলে হলো TRS। আর এইটা হচ্ছে, আর এইটার যে হচ্ছে বোয়া মাইকে আছে TRRS। এই TRRS হচ্ছে এই গোপ্রো এই যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারে কখনো অ্যাড হয় না, মানে অনেকে হয়তো নিতেই পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ভিডিওতে দেখেছি হচ্ছে ম্যাক্সিমাম মানুষের এরকম মানে অ্যাড নিচ্ছে না, মানে সাউন্ড আসছে না। তাই জন্য হচ্ছে আমাকে এই 3.5 mm যে TRS আছে এটা আলাদা করে কিনতে হয়েছে। এটা হচ্ছে ওই চাঁদনি মার্কেটের একটা ছোট্ট দোকান থেকে কিনেছি অনেক ঘুরে হারে। তো এখন হচ্ছে এইটাকে এরকম করে এর সাথে যদি অ্যাটাচ করে দিই, তার মানে TRRSটা TRSে ঢুকে গেলে এইটা হচ্ছে ডাইরেক্ট আমি এখানে ঢুকিয়ে ডাইরেক্ট তখন আমি এই গোপ্রোর সাথে অ্যাটাচ করে তখন আমি সাউন্ডটা পাবো। সেইগুলো হচ্ছে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবো। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, এইটা হচ্ছে আমার এই প্রথম হেলমেট, আমি গাড়ি কেনার পরে হচ্ছে আমি এই প্রথম হেলমেট কিনলাম, আমার খুব আনন্দ লাগছে।